এইখানে যখন অমিত শাহ এলো তারপর থেকে শুভেন্দুর গলার জোরও কমে গেছে এবং এমন একটা অবস্থা তৈরি হয়েছে ওদের নিজেদের মধ্যেই যেন একটা স্ববিরোধী একটা মত প্রকাশ করছে। আমার দাদুর হচ্ছে 10 সন্তান, 7 জন হচ্ছে মেয়ে এবং 3 জন হচ্ছে ছেলে। ওরকম আমাদের আগেকার এরকম বহু এরকম আছে যে 10 জন 12 জন এরকম করে সন্তান। এই যে আমাদের যে অমর্ত্য সেন তারও তো অনেক ভাই বোন। তাহলে এই যে এইগুলো যদি লজিক্যাল ডিসক্রিপেন্সির মধ্যে চলে আসে তাহলে এইটাকে আমি বলবো না এটা একটা ষড়যন্ত্র করে হাঁটানো। যদি বলেন যে এসআইআরে কি হয়েছে, উন্মুক্ত হয়েছে মানুষের কাছে যে আজকে এই সরকার এবং কেন্দ্রীয় সরকার হ্যাঁ একবার অনুপ্রবেশকারী একবার রোহিঙ্গা এই সমস্ত বলে আস্তে আস্তে তাদের খোল নলচে বেরিয়ে এসছে যে তারা এই দেশ থেকে মুসলমানদের আলাদা করতে চায়, নাগরিক করতে চায় এবং এই দেশটাকে হিন্দু রাষ্ট্র হবে। হিন্দু রাষ্ট্র কাদের নেতৃত্বে হবে? সেই ব্রাহ্মণ্যতন্ত্র এবং মনুবাদী তারাই শাসন করবে। দাদা, আপনারা যে এসআইআর এর বিরোধিতা করছেন, কিন্তু একটা বরানগরে একটা ঘটনা দেখা যাচ্ছে যে একজনের জন্মের ঠিক 2 দিন আগে জন্ম সার্টিফিকেট দেওয়া হয়েছে, কিন্তু এসআইআর এর কারণে তো এগুলো জানা যাচ্ছে, তাহলে আপনারা বিরোধিতা কেন করছেন? শুনুন, একটা বা দুটো ঘটনা নয়, ওরকম একটা বা দুটো ঘটনা থাকলে আমি বলতাম না, অনেক ঘটনাই হয়েছে। আপনারা কি মনে করেন যে আমাদের এইখানে যে জন্মের বার্থ সার্টিফিকেট বলুন, ডেথ সার্টিফিকেট বলুন, এইগুলি সমস্তই পুরো ভারতবর্ষে জুড়ে যে এইগুলো একেবারে ঠিক ঠিক সবার হচ্ছে? এমনকি দেখবেন যে হায়ার সেকেন্ডারি যখন মার্কশিট আসছে বা হায়ার সেকেন্ডারি যখন অ্যাডমিট কার্ড থাকছে তখন বাবার নাম উল্টে গেছে, বাবার নাম ছেলে, ছেলের নাম বাবা। তাহলে এই যে এইরকম এই ডিসক্রিপেন্সি তো থাকেই সাধারণভাবে। এই লজিক্যাল ডিসক্রিপেন্সিগুলো আজকে আছে। আরও লজিক্যাল আমি আরেকটা কথা বলছি, যেমন ধরুন কারোর নাম মুখার্জি লিখেছে, সেখানে মুখোপাধ্যায়। আর মুসলিমদের মধ্যে এটা বেশ বড় রকমের আছে। কীরকম? আমজাদ আলী খান, তার ছেলের নাম কি? আমান আলী বাঙ্গাস। আপনি কি বলবেন তাকে? আপনি ধরতে পারবেন না। তৃতীয় বলছে যে এই যে 6 জন বলছে 6 জন সন্তান হলেই তাহলে তাকে টার্গেট করো। আমার বাবার হচ্ছে 4 ছেলে 1 মেয়ে, আমার দাদুর হচ্ছে 10 সন্তান, 7 জন হচ্ছে মেয়ে এবং 3 জন হচ্ছে ছেলে। ওরকম আমাদের আগেকার এরকম বহু এরকম আছে যে 10 জন 12 জন এরকম করে সন্তান। এই যে আমাদের যে অমর্ত্য সেন তারও তো অনেক ভাই বোন। তাহলে এই যে এইগুলো যদি লজিক্যাল ডিসক্রিপেন্সির মধ্যে চলে আসে তাহলে এইটাকে আমি বলবো না এটা একটা ষড়যন্ত্র করে হাঁটানো। ষড়যন্ত্র করে এটা হাঁটানোর চেষ্টা হচ্ছে, মেইনলি এটা চেষ্টা হচ্ছে প্রথম থেকে, কারণ গোলওয়ালকার বা এরা যা স্থির করেছিল যে ভারতবর্ষকে কিভাবে হিন্দু রাষ্ট্র তৈরি করব। তার জন্যে তারা এই আরএসএস বলুন, প্রথমে হিন্দু মহাসভা এবং পরে আরএসএস, এবং তার সহযোগী হিসাবে বাংলায় এই আমাদের যে শ্যামাপ্রসাদ মুখার্জি, যিনি চেয়েছিলেন যে বাংলাটাকে অন্য কিছু ভাগ হোক কি না হোক বাংলাটাকে ভাগ করতে হবে। কিসের জন্য ভাগ করতে হবে? বন্ধু, একটা ভালো কথা বলছি যে আমাকে সবাই বলছে তাপস মুখার্জি, কিন্তু আমি বলি যে এই মুখার্জি, চ্যাটার্জি, ব্যানার্জি, এই যে ব্রাহ্মণ্যতন্ত্রের এরাই কিন্তু একের পর এক শাসক হিসেবে রাজত্ব করে যাচ্ছে, বলুক কি না বলুক। কিন্তু সাধারণ যে মানুষ তাদের মধ্যে বেশিরভাগই দেখা যাচ্ছে যে আদিবাসী এবং নিম্নবর্ণের মানুষ। আজকে সেইখানে যখন আনডিভাইডেড বেঙ্গলে যখন ওইখানে ওই হয়েছিল, মানে আইনসভা তৈরি হয়েছিল, সেই আইনসভাতে দেখা গিয়েছিল যে যোগেন মণ্ডল সে ছিল নমশূদ্র এবং আরও কয়েকজন এরকম তারা ইলেকশনে জিতেছিল, তারা মন্ত্রী হয়েছিল। সেই সমস্ত তার মানে সেখানে ব্রাহ্মণ ছিল না, কারা ছিল? এই নমশূদ্র বা নিম্নবর্ণের মানুষ এবং মুসলিমরা। এইটা নিয়ে হক মন্ত্রিসভা হয়েছিল। এই যে মন্ত্রিসভা হয়েছিল এটাতে ব্রাহ্মণরা 2% ছিল এমনি সাধারণভাবে। তারা ব্রাহ্মণরা চেষ্টা করলো তখন থেকেই যে এদেরকে হাঁটাতে হবে। হাঁটবে কী করে? তাহলে বাংলা ভাগ না করলে তাদের রক্ষা হবে না। আজকে যদি দুটো বাংলা এক থাকতো, আমাদের কাছে একটাই কথা আমি অন্তত মনে করি যে আজকে নিম্নবর্ণের মানুষ এবং মুসলিমরা তারাই ছিল শাসক হতো, এই উচ্চবর্ণের লোকরা থাকতো না। তাহলে এরা চেয়েছে কি? এরা চেয়েছে এখানে মনুবাদী যে সমাজ সেইটা প্রতিষ্ঠা করতে। মনুবাদী সমাজের অন্যতম বিষয় হচ্ছে তারা মহিলাদের ওইভাবে দেখে না, নিম্ন স্তর হিসেবে দেখে। আমাদের ক্ষেত্রে আমরা যেহেতু প্রোগ্রেসিভ কাজকর্ম করি এবং
বামপন্থী মনোভাবাপন্ন, ফলে সেখানে আমরা খুব ভালো করে জানি যে মায়ের কত অবদান। আমরা যার জন্যে বলি আকাশে দুটো আছে, দুটো আকাশ দুটো, একটা হচ্ছে পুরুষ আরেকটা হচ্ছে নারী। এই যে পুরুষ নারী নিয়ে এই যে আমাদের মধ্যে একটা সহমত, একটা সাম্য অবস্থান, সেই সব অবস্থান ভেঙে দেবে। আজকে সেইটা করার জন্যে তারা ভীষণ শ্রুডলি এইটা মুসলমানদের আউট করার জন্য চেষ্টা করেছে। প্রথমে কি করলো, অনুপ্রবেশকারী কারা, রোহিঙ্গা প্রথমে বলা হলো, এবং রোহিঙ্গা, তারপরে যখন রোহিঙ্গা ফোহিঙ্গা খুঁজে পাওয়া গেল না, অনুপ্রবেশকারী যারা ওরকম জায়গা থেকে এসছে, তারপরে বলল এখানে একটা বলা হলো যে তাহলে তো হিন্দু প্রচুর এসছে ওখান থেকে, তাহলে তাদেরকে রাখতে হবে কী করে, সিএএ করা হলো। একটা অন্যায্যভাবে অমুসলিম যে সমস্ত মানুষ ধর্মীয়ভাবে এটাকে আলাদা করলো, সিএএতে অমুসলিমরা তারা এখানে জায়গা পেতে পারো, তোমরা এখানে উদ্বাস্তু হতে পারো, কিন্তু অন্যরাও উদ্বাস্তু হবে না। সেখানেও একটা কারচুপি করেছে যে উদ্বাস্তু যারা হবে তারা নাগরিকত্ব পাবে কি না পাবে সেটা বলে দেওয়া যাবে না। আজকে যে আন্দোলন এখানে সর্বাগ্রে হচ্ছে, আপনারা জানবেন যে হিন্দুদের মধ্যে যারা আন্দোলন করছে এইটার বিরুদ্ধে, তারা হচ্ছে মতুয়া এবং নমশূদ্ররা। তারা বলছে আমাদের এইখানে সিএতে আমরা নাম দিয়েছি, আমরা শরণার্থী হয়েছি, কিন্তু আমাদের নাগরিকত্ব কবে পাবো। তখন এখানকার যে ঠাকুর বড়ি শান্তনু ঠাকুর, সে বলেছিল দরকার হলে আমাদের 1 লাখ নাম বাদ হলো, 2-3টা ভোটের পরে আমরা নাগরিকত্ব পাবো। তার কথায় সমস্ত না মেনে তারা সমস্ত সংগঠিত হয়েছে, এবং সেই সংগঠিত হয়ে সেই শক্তি এখন শান্তনু ঠাকুরের ভোটে যে যাদেরকে দাঁড় করাবে তাদের ভোটে জেতা করা মুশকিল, এই রকম একটা অবস্থা তৈরি হয়েছে। কাজেই বলছি যে এই যে এসআইআর, সেই এসআইআর শুধু ওইটা করেনি যে কার নাম এরকম হলো, কার নিজের যে বার্থ সার্টিফিকেট যে দিয়েছে সেটা দেখা গেল যে সময় জন্মেছে তার আগের একটা সার্টিফিকেট নাম এসছে, শুধু ওইটা হবে না, এসআইআর হলে এগুলো সমস্ত উন্মুক্ত করেছে। এটা একটা ভালো জিনিস হয়েছে। যদি বলেন যে এসআইআরে কি হয়েছে, উন্মুক্ত হয়েছে মানুষের কাছে যে আজকে এই সরকার এবং কেন্দ্রীয় সরকার, হ্যাঁ, একবার অনুপ্রবেশকারী, একবার রোহিঙ্গা, এই সমস্ত বলে আস্তে আস্তে তাদের খোল নলচে বেরিয়ে এসছে যে তারা এই দেশ থেকে মুসলমানদের আলাদা করতে চায়, নাগরিক করতে চায়, এবং এই দেশটাকে হিন্দু রাষ্ট্র, এবং হিন্দু রাষ্ট্র কাদের নেতৃত্বে হবে, সেই ব্রাহ্মণ্যতন্ত্র এবং মনুবাদী তারাই শাসন করবে, এরা থাকবে তাদের স্টুজ হয়ে। এইরকম একটা অবস্থা তৈরি করতে চায় বলেই আজকে এসআইআর এইরকমভাবে খোল্লা হয়ে গেছে আজকে সবার কাছে। আপনারা বলছেন যে কোনো রকম রোহিঙ্গা নেই, কিন্তু বিজেপি জানাচ্ছে তারা যদি ক্ষমতায় আসে তাহলে 45 দিনে আমাদের রোহিঙ্গা খুঁজে দেখা হবে। কি বলবেন? এখন রোহিঙ্গা খুঁজে দেখাতে গেলে তাদেরকেই আউট করতে হবে। আসলে এমন সমস্ত মিথ্যে কথা বলতে বলতে এমন একটা অবস্থায় চলে এসছে যে তাদের বাড়ির লোকজনও বলছে তুমি যা করছো তা একেবারে অন্যায় করছো, বাড়ির থেকে শুনছে। যার জন্য দেখবেন এইখানে যখন অমিত শাহ এলো তারপর থেকে শুভেন্দুর গলার জোরও কমে গেছে, এবং এমন একটা অবস্থা তৈরি হয়েছে ওদের নিজেদের মধ্যেই যেন একটা স্ববিরোধী একটা মত প্রকাশ করছে।